ইকোনমিতে বড় ফ্যাক্টর হচ্ছে রেমিটেন্স। 1,55,00,000 মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় চাকরি করে, আর আমার দেশে যে রেমিটেন্স পাঠায় $45 বিলিয়ন, এর উপরে আমার দেশের অর্থনীতির কাঠামো দাঁড়িয়ে আছে। রেমিটেন্স 2 মাস বন্ধ করে দিলে রিজার্ভ তলানিতে নামবে, স্ট্রাগফ্লেশন তৈরি হবে, ইনফ্লেশনের কারণে দ্রব্যমূল্যের দাম আকাশচুম্বী হয়ে যাবে এই বাংলাদেশ। ইউ কান্ট ইমাজিন। কিন্তু এই বাংলাদেশের যারা বিদেশে যাচ্ছে তাদেরকে দক্ষ করে গড়ে তোলা হয় না। বিদেশে যাওয়ার ক্ষেত্রে যে কত শত প্রতিবন্ধকতা আছে আপনি কল্পনা করতে পারবেন না। বাইরে একটা মিনিস্ট্রি আছে, এই মিনিস্ট্রি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কাজ হচ্ছে তাদের অধীনে বাইরা আছে, এই বাইরায় অধীনে সারা বাংলাদেশে 120-এর অধিক ট্রেনিং ইনস্টিটিউট আছে। এই ইনস্টিটিউটগুলোতে যারা ট্রেনিং নেবে তাদেরকে বিনামূল্যে ট্রেনিং দেওয়ার কথা, আবার উল্টা টাকাও দেওয়ার কথা যারা ট্রেনিং নেবে তাদের। এখানে বরাদ্দ হয়, লুটপাট করে খেয়ে ফেলছে সেই বরাদ্দ, জানেই না কেউ এখানে যে ট্রেনিং হয়। এরপরে বিদেশে যাবেন, যাওয়ার পরে সরাসরি মন্ত্রণালয়ে যোগাযোগ করে আপনি যেতে পারবেন না, আপনার এজেন্সি ধরতে হবে। এজেন্সি ধরলে যদি আপনার যেতে কোনো দেশে লাগে 10 লাখ টাকা, আপনারে বলবে 25 লাখ টাকা লাগে। আপনি বাধ্য, যাইতে খুব ইচ্ছা জাগছে, 25 লাখ টাকা ক্ষেত খামার জমি জমা বিক্রি করে দিয়ে দিলে ওই 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 সিন্ডিকেটটা 10 লাখ টাকা দিয়ে আপনার কাজটা করবে, বাকি 15 লাখ টাকা একেবারে টপ ম্যানেজমেন্ট থেকে শুরু করে মন্ত্রণালয় লোয়ার ম্যানেজমেন্ট পর্যন্ত, আর নিজেরা করে কোটি কোটি টাকার মালিক হবে। এগুলোর আবার লাইসেন্স ছিলেন। কতটা অথর্ব একটা জাতি হইলে তার জনগণকে নিয়ে এভাবে তামাশা করতে পারে। এখানে তো উচিত ছিল যে এই একটা দেশের অর্থনীতি যার উপরে দাঁড়িয়ে আছে সেই দেশের অর্থনৈতিক কাঠামো আরো শক্তিশালী করার জন্য যুবকদেরকে সুপার ক্লাস ট্রেনিং দেয়, বাজেট থেকে 1 লক্ষ কোটি টাকা বরাদ্দ রাখি। এখানে যারা বিদেশে কাজ করতে যেতে চায়, পড়াশোনা করতে যেতে চায়, তাদেরকে বিনামূল্যে তো পাঠাবোই, এরপরে প্রয়োজনে কিছু টাকা আরো দিয়ে দেই, কারণ ওরা তো কয়দিন পরে এখানে রেমিটেন্স পাঠাবে। আমার রাষ্ট্র এইভাবে চিন্তা করে না। এই দেশকে নিয়ে রাজনীতিবিদদের চিন্তা ভাবনা মোটেও নাই। যদি এটা থাকতো 2 বছরের ব্যবধানে এই রাষ্ট্রটাকে অর্থনীতির দিক থেকে একটা সুপার একটা রাষ্ট্রে পরিণত করা সম্ভব। $1 ট্রিলিয়ন অর্থনীতি বানানো একেবারে নস্য একটা ব্যাপার। এই বাংলাদেশ ছোট্ট একটা দেশ, 56,000 বর্গ মাইলের একটা দেশের অর্থনীতি পরিবর্তন করার জন্য 4 বছরের বেশি সময় লাগার কথা।